खाना पकाओ फिर बर्तन साफ करो। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইজ, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে কি হতে চলেছে সেটা তোমার থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি মাটন। আমার রান্না করতে হেল্প করছে আমার আব্বু। আর আমাদের ওখানে কেমন গরম পড়ছে এটা কিন্তু বলবে, একদম বলবে, ঠিক আছে? আমাদের এখানে যা গরম পড়ছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা গরম। গাইজ, বাইরে রোদটা দেখো, আমি এখন মানে কি বলবো, প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো গিয়ে ফটাফট রান্না করা যায়। আমি কীভাবে রান্না করছি সেই রেসিপিগুলো আমি তোমাদেরকেও দেখাবো। সো চলো। তো প্রথমে আমি আলু পেঁয়াজ ঝাল একসঙ্গে কেটে ওগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার আব্বু মাটনটা রেডি করছে কেটে। আর হ্যাঁ, মাটনটা রেডি হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবে। তো তারপর একটি প্রেসার কুকারের মধ্যে ঝাল, পেঁয়াজ, একটু টক দই আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর সাথে কিছু গোলমরিচ, লবঙ্গ, এলাচও দিয়ে নেবে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু সরিষার তেলও দিতে পারো। তারপর এগুলোকে একসঙ্গে ভালো করে মেশাতে হবে। তো আমি এখানে আমার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। তারপর এটাকে আমি বয়েলিং করতে বসিয়ে দিলাম, যেটাকে বাংলায় সিদ্ধ বলে আর কি। মাটনটা সিদ্ধ করতে দিয়ে আমি এইদিকে কড়াতে আলু ভেজে নিচ্ছি আর ভালো করে ভেজে নেবে। তারপর আমাদের মশলা করে নিতে হবে। তো আমি এখানে কড়াইতে পেঁয়াজ দিয়েছি, ঝাল, হলুদ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, এলাচ আরও ইত্যাদি ইত্যাদি দিতে হবে, যেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। তো আমাদের মাটন আর মশলা দুটোই রেডি হয়ে গেছে। তো এবার আমরা রান্না করব। তারপর মাটনটা যেটা আমরা বয়েলিং করতে দিয়েছিলাম, সেটা আমরা যে মশলাটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এর মধ্যে একটু স্বাদ মতো চিনি আর লবণটা দিয়ে নেবে। তারপর ওটাকে একটু নাড়াচাড়া করে ওটা ঢেকে দেবে 10 মিনিটের জন্য। অলরাইট গাইস, সব রেডি হয়ে গেছে আমাদের। অ্যান্ড এখানে আমাদের মাটন হচ্ছে আর খুব জোর 15 মিনিট লাগবে, তারপর রেডি আমার রান্না। তারপর আমার মা, আব্বু অ্যান্ড ভাই, তার সাথে আমার বোনও আছে। সো এরা খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে, কারণ আমার রান্নার জাজ এরাই। আমি তো কোনো কুকিং শেফ নয়, ফার্স্ট টাইম রান্না করেছি। ঝাল হলে খেতে হবে, না হলেও খেতে হবে। A few moments later. खाना पकाओ फिर बर्तन साफ करो। जिंदगी झंडों पे रखी यार। क्या यार, खाना भी पकाओ फिर बर्तन भी साफ करो। 2000 years. क्या হয়েছে মা? क्या হয়েছে? ওমে হালুয়া পুরো টাইট হয়ে গেছে। আমাকে দেখে বুঝতেই পারছি যে কী হাল হয়ে গেছে আমার। তো যাই হোক, রান্নাটা হেভি টেস্টি ছিল, সবার পছন্দ হয়েছে। সো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক তো করাই যায়।